হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের থার্ড সেমিস্টারে একটি কম্পালসারি পেপার পড়তে হবে। তোমাদের যাদের কোনো একটা সাবজেক্টে অনার্স আছে, তোমাদেরও এইসি 3 পেপার, এই পেপারটা পড়তে হবে। এবং তোমরা যারা পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদেরও এই AEC 3 পেপারটা পড়তে হবে। আর আজকের ক্লাসে তোমাদের এই AEC 3 পেপারের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তোমাদের আগে আমি সিলেবাসটা আলোচনা করব। তোমরা ভালো করে মনোযোগ সহকারে আজকের ক্লাসটা বোঝার চেষ্টা করবে। তোমাদের থার্ড সেমিস্টারে AEC যে পেপারটা আছে, AEC পেপারটা দুটো ভাগ আছে, অর্থাৎ একটি হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ। তোমাদের সেকেন্ড সেমিস্টার, প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, এই দুটো সেমিস্টারে তোমাদের AEC পেপার প্রত্যেককে ইংলিশ পড়তে হয়েছে। কিন্তু থার্ড সেমিস্টার থেকে কি হচ্ছে, থার্ড সেমিস্টার থেকে AEC পেপারটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে বেঙ্গলি, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ইংলিশ। সেক্ষেত্রে তোমরা চয়েস করতে পারবে যে তোমরা বেঙ্গলি পড়বে AEC 3 পেপার, নাকি তোমরা ইংলিশ পড়বে, এটা তোমরা চয়েস করতে পারবে। আবার কিছু কিছু কলেজ, প্রায় বলতে পারো অনেক কলেজে এটা করছে যে তারা নিজেরা চয়েস করে দিচ্ছে যে বেঙ্গলি পড়ানো হবে সেই কলেজে, নাকি AEC পেপারটাকে ইংলিশ করানো হবে। তাহলে বুঝতে পারলে বিষয়টা, যে তোমাদের থার্ড সেমিস্টারে যে AEC পেপারটা আছে, সেটা অনার্সের ক্ষেত্রে হোক বা সাধারণ পাস কোর্সের যেটা এমডিসি কোর্সের ক্ষেত্রে হোক, সেটা তোমরা বাংলা বা ইংলিশ পড়তে পারবে। তবে কলেজ সেক্ষেত্রে যদি সিলেক্ট করে দেয় যে ইংলিশই তোমাকে পড়তে হবে বা বাংলাই তোমাকে পড়তে হবে, তাহলে সেই পার্টটাই তোমাকে পড়তে হবে, অর্থাৎ সেই সিলেবাসটাই তোমাকে পড়তে হবে। এবার আজকের ক্লাসে আমি তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ দুটো সিলেবাসই আলোচনা করব, একটু দেখে নাও। দেখো, বাংলার যে সিলেবাসটা আছে AEC 3 পেপারের, প্রবন্ধ ও পরিভাষা সিলেবাসটার নাম। সেখানে প্রথমে মডিউল 1-এ আছে, দেখো প্রবন্ধ। মডিউল 1-এ প্রবন্ধ, এখানে 4টে প্রবন্ধ আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশী সমাজ, স্বামী বিবেকানন্দের দেখো বাংলা ভাষা, এবং এটা বাঙ্গালা, ঠিক আছে, বয়াকা উঙাই গয়াকা লয়াকা, বাঙ্গালা ভাষা। আর বেগম রোকেয়ার আছে স্ত্রী জাতির অবনতি, আর রাজশেখর বসুর আছে অপবিজ্ঞান। এই 4টে হচ্ছে তোমাদের প্রবন্ধ। এবং তোমাদের মডিউল 2 থেকে পড়তে হবে পরিভাষা। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভাষাপাঠ সঞ্চয়ে নির্ধারিত 250টি পরিভাষা। 250টি পরিভাষা মানে ইংলিশ ভাষার বেঙ্গলি, ঠিক আছে, ইংলিশ ওয়ার্ডের মানে। তাহলে বুঝতে পারলে এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার কোয়েশ্চেন প্যাটার্নে আসি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মডিউল 1-এ 4টে টপিক আছে এবং মডিউল 2-এ একটা টপিক আছে। এখানে প্রত্যেকটা টপিক থেকে 10 নম্বরের করে কোয়েশ্চেন হবে। কি বললাম, 5টা টপিক আছে, 5টা টপিক থেকে 10 নম্বরের করে এক একটা টপিক থেকে কোয়েশ্চেন হবে, অর্থাৎ 5 10 এ 50। তবে এখানে মনে রাখতে হবে তোমাদের যে এই যে পেপারটা আছে তোমাদের AEC 3 পেপার, এখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন থাকবে না। এখান থেকে MCQ কোয়েশ্চেন থাকবে, এখান থেকে MCQ কোয়েশ্চেন থাকবে। অর্থাৎ এখানে যে প্রত্যেকটা পার্ট দেখতে পাচ্ছ, সেখান থেকে 5টা করে MCQ থাকবে। 5 × 2 = 10, অর্থাৎ কি হচ্ছে দেখো, 5 × 2 = 10। অর্থাৎ প্রত্যেকটা যে টপিক আছে, প্রত্যেকটা টপিক থেকে 5টা করে 2 নম্বরের MCQ থাকবে। আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম। এখানে এবারে দেখো ইংলিশের সিলেবাসটা তোমরা দেখে নাও। এখানে আছে দেখো অল্টারনেটিভ ইংলিশ, ইংলিশটার এখন নাম হয়েছে কি, অল্টারনেটিভ ইংলিশ। ইংলিশের সিলেবাসটা আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। 91230000525218, এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের ইংলিশ এবং বেঙ্গলি দুটো সাবজেক্টেরই ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আর আমাদের এখন কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি হয়নি বা স্টাডি মেটেরিয়াল রেডি হয়নি। পরীক্ষার তোমাদের 60 দিন আগে স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। এবং আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস সবসময় 400 টাকা রাখা হয়।
সেটাই রাখা হয়েছে। আর তোমরা জানো যে আমাদের স্টাডি মেটেরিয়াল কেমন উন্নত মানের, সেটা তোমরা জানো, দুটো সেমিস্টার পরীক্ষা দিয়ে এসেছো যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো। যাই হোক, এখন তোমরা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে পারো। এবারে এখানে দেখো ইংলিশ যেটা আছে, ইংলিশটার নাম হচ্ছে অল্টারনেটিভ ইংলিশ। সেখানে দুটো ইউনিটে সিলেবাসটা ভাগ আছে। প্রথম যে ইউনিটটা আছে 1 নম্বর ইউনিট, সেখানে পোয়েট্রিগুলো আছে, অর্থাৎ কবিতাগুলো আছে। প্রথমেই আছে রবীন্দ্রনাথ টেগরের গীতাঞ্জলির 18 নম্বর কবিতা, যেটার নাম হচ্ছে সেপারেশন। এটা পড়তে হবে তোমাদের। তার তোমাদের দ্বিতীয় যে পোয়েট্রিটা আছে, দেখো দ্বিতীয় পোয়েট্রিটা আছে দিওয়ান অ্যাট পুরী, জয়ন্ত মহাপাত্রের লেখা। আর 3 নম্বর যে কবিতা অর্থাৎ পোয়েট্রি লাইফ, সেটা হচ্ছে পুরুষোত্তম লালের লেখা। এবার তোমাদের প্রোজ অর্থাৎ যে স্টোরি অর্থাৎ গল্প আছে 4টে, ঠিক আছে, 4টে গল্প আছে। প্রথম গল্প যেটা আছে দ্য বস কেম টু ডিনার, এ একটা গল্প। দ্বিতীয় গল্প হচ্ছে দ্য ম্যান উইথ দ্য স্কেয়ার। তারপর 3 নম্বর গল্প যেটা আছে অন অন ডুইং নাথিং। এই 3টে তোমাদের গল্প পড়তে হচ্ছে, 3টে স্টোরি এবং 3টে হচ্ছে পোয়েট্রি তোমাদের সিলেবাসে থাকছে। এবার তোমরা ইংলিশও পড়তে পারো এবং বেঙ্গলিও পড়তে পারো। আরেকটা বিষয় এখানে বলে দিই, ইংলিশের যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে সেটাও হচ্ছে তোমাদের এমসিকিউ, ঠিক আছে। তোমাদের এমসিকিউ থাকবে, ইংলিশেও এমসিকিউ থাকবে, 25টা এমসিকিউ থাকবে। যেভাবে তোমরা আগের সেমিস্টারগুলিতে পরীক্ষা দিয়েছো ঠিক একইভাবে এখানেও তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে এমসিকিউ।